ফুটবলের সবচেয়ে বড় আসর আসছে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে, আর আয়োজক ৩ দেশ: যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আজকের ভিডিওতে থাকছে মহাদেশ ভিত্তিক কোটা, বড় দলগুলোর শক্তি দুর্বলতা, কারা সবচেয়ে বড় ফেভারিট, কারা ডার্ক হর্স, আর কেন এই টুর্নামেন্ট হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর লড়াই। ইউরোপ থেকে আসছে ১৬টি দল, আফ্রিকা থেকে ৯ ও প্লে অফ থেকে ১টি, এশিয়া থেকে ১০, দক্ষিণ আমেরিকা থেকে ৬টি, কনকাকেফ থেকে ৮টি হোস্ট সহ, আর ওশেনিয়া থেকেও সরাসরি এক দল। মানে এবার বিশ্বকাপ আসলেই হবে গ্লোবাল ফুটবলের উৎসব। এবার আসি বড় দলগুলোতে। স্পেন শক্তি, নতুন উদীয়মান তারকা, দারুণ মাঝমাঠ, ইউরো ২০২৪ জয়ী দল হিসেবে আত্মবিশ্বাস টপে। দুর্বলতা, বড় ম্যাচের চাপ সামলাতে গিয়ে মাঝে মাঝে ভেঙে পড়ে, ব্যাকআপ প্লেয়ারদের ধারাবাহিকতা প্রশ্নবিদ্ধ। ফ্রান্স অভিজ্ঞ দল, তারকা ভরপুর, কিলিয়ান এমবাপে থেকে শুরু করে মাঝমাঠের তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল যে কোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দিতে পারে, কিন্তু তাদের দুর্বলতা হল কখনো কখনো অসামঞ্জস্যপূর্ণ পারফরম্যান্স। বড় ম্যাচে প্রথমে ঝড় তুললেও শেষ মুহূর্তে হোঁচট খাওয়ার নজির আছে। ব্রাজিল ফুটবলের ইতিহাসে মহারথী, তাদের আক্রমণভাগ সবসময় বিদ্যুতের মতো তীব্র। নেইমার পরবর্তী প্রজন্মও শক্তিশালী, তবে দুর্বলতা হল ডিফেন্স, মাঝে মাঝে দুর্বল মনে হয়। ফিটনেস আর চোট তাদের বড় চিন্তার কারণ। মিডফিল্ড ডিফেন্সের সামঞ্জস্য এখনও কাজের মধ্যে। ইংল্যান্ড তরুণ, গতিশীল আর আক্রমণে ভয়ঙ্কর। হ্যারি কেন, ফিল ফোর্ডেন, জুড বেলিংহাম সবই আছে, কিন্তু চাপ সামলাতে ইংল্যান্ড সবসময় পিছিয়ে যায়। বড় টুর্নামেন্টের নকআউটে মানসিক চাপই তাদের সবচেয়ে বড় শত্রু। আর্জেন্টিনা বর্তমান চ্যাম্পিয়ন, মেসির শেষ বিশ্বকাপ ইতিমধ্যেই কিংবদন্তি তৈরি করেছে, তবে এখনও দলে আছে অভিজ্ঞতা ও প্রতিভার দারুণ মিশেল। যদি ফর্ম ঠিক থাকে, আর্জেন্টিনা যে কোনো দলকে হারাতে পারে, কিন্তু অতিরিক্ত চাপের মুহূর্তে ফোকাস হারালে সমস্যা হতে পারে। ফেভারিট ও ডার্ক হর্স সবচেয়ে বেশি সম্ভাবনা স্পেন আর ফ্রান্সের, তাদের স্কোয়াড ও ট্যাকটিক্যাল গভীরতা সবার চেয়ে এগিয়ে। ব্রাজিল আর ইংল্যান্ডও বড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে, আর ডার্ক হর্স হিসেবে থাকতে পারে জাপান, এশিয়া থেকে, মরক্কো, আফ্রিকা থেকে, আর হোস্ট দেশ ইউএসএ বা মেক্সিকো, যারা দর্শক সমর্থন আর হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে চাইবে। শেষ কথা, এই বিশ্বকাপ কেবল ফুটবল নয়, এটা মহাদেশের লড়াই, প্রতিভা যাচাই আর নতুন স্বপ্নের সূচনা। ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে শুধু প্রতিভা নয়, দরকার মানসিক দৃঢ়তা। গরম আবহাওয়া, ভিন্ন উচ্চতার ভেন্যু আর তীব্র প্রতিযোগিতা সবকিছু সামলে যেই দল শুরু থেকে শেষ পর্যন্ত মান বজায় রাখতে পারবে, তারাই হবে ২০২৬-এর রাজা।